মানে হঠাৎ দেখি যে এই দেখো ফুল ফুটেছে, এত ভালো লাগছে মানে এটা দেখে। আমি মানে সাথে সাথে ভাবলাম যে না, সবাইকে দেখাতে হবে। দেখো আমি বাস এখান থেকে, আজকের দিনটা আমার জন্য ঠিক না, একটু খারাপই যাচ্ছে মনে হচ্ছে। মানে কিছু না কিছু একটা হচ্ছেই, যেটাই করছি ওটাতেই প্রবলেম। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কিছুক্ষণ হলো উঠেছি, তো উঠেই শুভম বললো ওর শার্ট, ফর্মাল শার্ট প্রেস করে দিতে। এটা একটা মহা বড় কাজ, জানি না কেন আমার ফিল হয় প্রেস করাটা, তাকে ঘুম থেকে উঠেই। তো ওই প্রেস করে দিলাম আর বিছানাটা গোছালাম। আর বাজে কটা এখন হবে, 9টা হবে, 9:45। আর আমি সকালে উঠেই বাস ঝাড়ুটা নিতে এসেছি, যে ঘর ঝাড়ু দেবো। মানে হঠাৎ দেখি যে এই দেখো ফুল ফুটেছে, এত ভালো লাগছে মানে এটা দেখে। আমি মানে সাথে সাথে ভাবলাম যে না, সবাইকে দেখাতে হবে। দেখো আমি বাস এখান থেকে, এই জায়গা থেকে ঝাড়ু নিতে এসেছি, এটা দেখিয়ে আমি বললাম আরে এটা কি, আর কি সুন্দর ফুল ফুটেছে, দেখো কালারগুলো কি সুন্দর। এটাও ফুটবে। এই যে আমি যখন গেছিলাম তখন এটা ছিল না, এই দিকে এই দুটোও ছিল, এদিকটা আমি দেখিনি হয়তো, এটা ছিল। এটা কি হয়ে গেল, এটা না মানে এটা বড় হয়ে গেছিলো, এটা হচ্ছিল না, কিছু একটা প্রবলেম হয়েছিল। এটা এটা মানে যখন থেকে আর কি কেনা হয়েছে তখনই এটা এরকম ছিল। তো এই যে এটা কালকে ফুটবে। বাহ সুন্দর, আজকে এটা ফুল দিব আমি ঠাকুরকে, ভাবছি গাছের ফুল একটা তো দিতেই হবে। আর আমার তুলসী গাছ, এটাতে না ফুল ফুটছে, মানে সরি পাতা আসছে দেখো এই যে, কিন্তু বাকি পাতাগুলো কেন বা মুরঝিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। মানে এটা কী হচ্ছে সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি না। কেউ যদি প্লিজ জেনে থাকো আমাকে একটু আইডিয়া দিও, মানে কি বলো যে কি করতে হবে। দেখো পাতা আসছে, ছোট ছোট পাতা আসছে, যে মানে এটা পেয়ে যায়নি, এখনও আছে। এই যে পাতা আসছে ছোটো ছোটো, কিন্তু যেগুলো পুরনো পাতা মানে কিছুদিন পরই কালো হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছি না কি হচ্ছে। আর এটাতে এখনও ফুল দেয়নি, এটা আই থিঙ্ক কিছু টাইম বাকি আছে। এই যে ছোটো ছোটো কলি এখনও, যখন ফুটবে আই থিঙ্ক সব একসাথে ফুটবে এটা, কারণ একই সাইজের সব কলি। বাহ, সকাল সকাল দেখে অ্যাকচুয়ালি মন ভালো হয়ে গেছে। কিন্তু এই যে এটা ফুটবে, এটা খুব শীঘ্রই ফুটবে, দেখছো এই যে। এই কি সুন্দর রোদ্র আসছে। শুভমও চলে যাচ্ছে। তো শুভম যাওয়ার আগে মিষ্টি আর রুটি আঙ্কেল পাঠিয়ে দিয়েছে। তো আমি নিচে উপর থেকে শুনছিলাম, ঝাড়ুতে কিন্তু শুনছিলাম যে শুভমকে বলছিল যে কালকে কোথায় গিয়েছিল, অনেক অনেক কয়েকবার আমরা বেল বাজিয়ে। তো শুভম বলেছে যে দাদারই কিনে গেছিলাম। তো বলে তারপরে দেখি শুভম মিষ্টি আর মিষ্টি মিষ্টি একটা রুটি টাইপের দেখাচ্ছে, তো ওটা পাঠিয়েছে। আসলে কালকে বা পরশু দিন, এক্স্যাক্ট আমি জানি না, বাট রিটায়ারমেন্ট ছিল আঙ্কেলের। তো তো ওটাই আর কি সেলিব্রেশন করেছে হয়তো। তো এই যে এটা পাঠিয়েছে, এখানে শুভম একটু ছিঁড়ে খেয়ে গেছে, তো দেরি হয়ে যাচ্ছিলো। আর এই যে মিষ্টি, আমি যে বাটিটা দিয়েছিলাম ওটাতেই দিয়েছে। আর কতগুলো রুটি দিয়েছে, বাপরে বাপরে। মিষ্টি আমার মনে হয় মিষ্টি মিষ্টি এখানে একটা রুটি বানায় ওরা, ওটাই আই থিঙ্ক। কতগুলো, 4টে কে খাবে এতগুলো। থাক ঢাকা, এটা এখন তো খাবো না, ও এসে খাবে হয়তো। আর এদিকে ঘর ঝাড়ু হলো, ঘর মুছবো। যদি অনেকটা লেট হয়ে গেছে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো শুভমের সাথে, গিয়ে জলটা ঢেলে দেবো, আসার সময় রেপিডো করে নেবো। কিন্তু একটু লেট হয়ে গেছে কালকে না, আসলে ওই এত রাত্রে তো এসেছি। আর আমি জানি না কেন অন্যদিন তো আমার এত ঘুম পায়, কালকে এত দূর আসলাম, এসে একটু ঘুম পাবে না, ঘুমিয়ে পাচ্ছিল না আমায়। মানে আমি জানি না কেন, মানে একদম ঘুম পাচ্ছিল। ওই আবার পুরোনো স্ক্রল করছিলাম আমি, আগের মতো আর কি, পুরোনো দিনের মতো স্ক্রল করছিলাম, এইটা ভিডিও দেখছিলাম। তো ঘুমিয়ে পাচ্ছিল না। তারপর উঠে ওয়াশরুম গিয়ে তারপরে আমি বললাম না, ফোনটা রেখে দিই, ঘুমোতে হবে, সকালে উঠতে হবে। তারপরে ঘুম হয়ে যায়, তাও কটা 2:30 পৌনে 3টে বেজে গেছে। তো ঘুমিয়ে হচ্ছিল, তো দেরি হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি উঠতে পারলে ভালো হতো। গাছে এনার্জি দিতে চলে এসেছি। এটার নামটা ঠিক আমি ভুলে গেছি এখন। তো এটা বলেছে যেদিন ফুল গাছ নিয়েছিলাম যার থেকে, সেই দিয়ে গেছে। তো এটা কত 80 টাকার মতো নিয়েছে, বলেছে এটা ওই 20-25টা করে একটা গাছে দিতে। তার আগে এই যে
এটা দিয়ে ভালো করে খুঁড়ে তারপর। তো যেদিন গিয়েছিলাম পরশু মানে শনিবারে যে আমি খুঁড়েছিলাম, তবে যখন তুলসী গাছে জল দিতে এসেছিলাম তখন ভেবেছিলাম দেবো, কিন্তু আমি ভুলে গেছি। তো এখন আবার ভালো করে খুঁড়ে দেবো। তুলসী গাছে তো একটু বেশি করে, মানে বেশি না, মানে 20-25টাই দিতে বলেছে। তো দেখি দিয়ে কি ঠিক, যদি গাছটা যদি ভালো হয়ে ওঠে। আর এগুলোতে দিলে তো আরও এনার্জি পাবে, বললো এটা নাকি এনার্জি গাছের। ডান একদম। তো দেখা যাক কী রেজাল্ট বেরোয়। এই যে বলেছে গুঁড়াতে দিতে না, বা সাইডে সাইডে একটু ঘুরে দিয়ে দিতে। তো আমি 25টার মতো দিয়েছি সবগুলোতে, যেভাবে স্নান করে নিয়েছি, এখন পুজো দিব। তো ওই তুলসী গাছে জল দিতে এসেছিলাম, তো ভাবলাম গাছের প্রথম ফুল আর তুলসী নিয়ে ঠাকুরকে দেব। তো এটা তো একটা মেমোরেবল আমার আমার জন্য তো খুবই, যদিও এটাতে আমার ততটা হাত নেই, কারণ এটা আগের থেকে কলি ছিল। এখন এগুলো যদি হয় তখন এটা আমার ক্রেডিট হবে, কিন্তু তবুও তো গাছে তো আমার ঘরে এসে তো ফুটেছে, তো তাই ঠাকুরকে দেবো। তো ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, এটা পুরো মেমোরি হয়ে থাক। এটাতে আমি দেখেছি একটা আলাদাই খুশি। এই যে এখান থেকে নিয়ে দেবো। যতটা লাগবে বাস ততটাই নিয়ে নিলাম তুলসী পাতা। আর একটা ফুল গাছে থাক, দেখতে ভালো লাগছে না। কালকে যখন আরেকটা ফুটবে তখন আরেকটা নিয়ে নেব। রেডি হয়ে গেছি, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। কি হয়েছে, আমি ওই অ্যাড্রেসটা পাচ্ছিলাম না, কারণ কোনোদিন আমি র্যাপিডো দিয়ে যাইনি মন্দিরে। আর আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কোন অ্যাড্রেসটা হবে। যেটাই দিচ্ছিলাম কোনো দেখাচ্ছিল ক্লোজ, কোনো ভাবলাম অন্য অ্যাটলিস্ট অন্য মন্দিরেই যাই শিবে, ওখানে লোকেশন নিচ্ছেই না। মানে র্যাপিডোতে গুগলে চেক করছি, ওখান থেকে আমি অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করছি, নিচ্ছেই না। তো এই করে 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা হবেই 1 ঘন্টা প্রায়। তো ওই করে আমি চেক করতে মানে কিছুতেই আমি পাচ্ছি না। তারপরে ভাবলাম যে শিবের মন্দির দিলে হয়তো আসবে না, ওটা স্পাইস গার্ডেনের বাস স্টপে। তো ওটা মারলাম, তো দেখি আশা করি যে মন্দির এখনও খোলা থাকবে। অনেকটা লেট হয়ে গেল, প্রায় 11:30 বেজে গেছে এই খুঁজতে আমি শুভমকেও তারপরে ফোন করলাম, ও বলে যে হ্যাঁ ঠিক আছে বাস স্টপে মেরে দেখো। তো এখন রেপিডো তো বুক করে দিয়েছি, হয়ে গেলো 10-15 মিনিট, এখনও আসছে না, ওখানে ট্রাফিকে পড়ে গেছে। মানে কী যে হচ্ছে জানি না, পাবো কি না। আশা করি পাবো, মানে অ্যাটলিস্ট জলও যদি না ঢালতে পারি, মন্দিরটা যাতে খোলা থাকে, একটু দর্শন করে যাতে আসতে পারি। আর যাওয়ার পথে একটু ফুলও নিতে হবে। তো একটা ভাবছি যে আস্তে আস্তে আমি একটা কাজ করি, গিয়ে ফুলটা নিয়ে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। কি ভালো লাগছে আজকে আসনটা, পুরো এত বড় না ফুলটা, পুরো আসনটা ভরে গেছে। আর এই তুলসী পাতাগুলো দিয়েছি। তো এখন বেরিয়ে পড়ি আমি। এতটা অসুবিধা হচ্ছে বলার মতো না। প্রথমে তো অ্যাড্রেসই খুঁজে পাচ্ছিলাম না, তারপরে তো রেপিডো পাচ্ছিলাম না, রেপিডো পেতে কত টাইম, তারপর রেপিডো পেলাম। তারপরে এখন দেখা রেপিডো বসে আছে, অপেক্ষা করছে, দেখাচ্ছে 5 মিনিট, প্রথমে 2 মিনিট, তারপরে 5 মিনিট, 10 মিনিট, তারপরে দেখালে 14 মিনিট। যাই না কোথায় চলে গেছে, ফেলটা কোথায়। তাই ভাবলাম যাওয়া হবে না, নিচে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তায়। তো ভাবলাম দেখি একটা কাজ করবো, এখন গিয়েও লাভ নেই, অনেকটা দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখন গিয়ে লাভ নেই, কী করবো, মন্দির বন্ধ হয়ে যেতে পারে। তো ভাবলাম ফুলটা এনে রাখি সামনে দোকান থেকে। তো বাস ফুলটা নিতে এসেছি, সামনে তার ফলটাও নিয়ে নিবো ভাবলাম। সামনে দোকানে ফুল আর ফল নিতে আসছি, তখন দেখি একটা রানিং আউটও যাচ্ছে। তো বললাম কি যাবে, বললো হ্যাঁ যাবে। তো তারপর ওই ফুল আর ফল নিলাম, ওনাকে বললাম একটু দাঁড়াও, আমি তো ফুল ফলটা নিয়ে এসে দেখি নেই, চলে গেছে অটো। তারপর আমি ভাবলাম এখন কী করবো, আরেকটা দেখি ঠাকুর করে মানে বাঁচিয়েছে, আরেকটা অটো পেয়েছি, এখন যাচ্ছি। জানি না খোলা থাকবে কি বন্ধ হয়ে যাবে। আজকে যদি জলও না ঢালতে পারতাম, একটু দর্শন করতে পারতাম, ভালো লাগতো। আজকে মানে এতটা মানে অসুবিধা হচ্ছে বলার মতো, কাছে হয়েই চলছে। এসে বাস ফ্রেশ হয়ে ম্যাগি বসিয়েছি।
আমার তো খিদে পেলেই মানে একটু ঝাল জিনিস খেতে ইচ্ছে করে, মশলা যদিও দিব না, নিরামিষই বানাবো, বাস একটু নুন দিয়েছি আর একটু লঙ্কা দেবো। এটা ছিল, কিন্তু আমি একটু শুধু ছিঁড়ে খেয়েছি যদিও, কারণ বলে যে উপাসের পর মিষ্টি জিনিস খেতে হয়, তো আমি একটু খেয়েছি, কারণ মানে মিষ্টি, মানে প্রচণ্ড মিষ্টি। এটা কী করেছে বলো তো, খেয়ে দেখলাম যেটা না ভেতরে নারকেল আছে, এই যেগুলো নারকেল, আর নিচে তো মিষ্টি। তো আমি যদি এখন মিষ্টি খাই আমার পেট পুরো গোলটাবে। আর আসার সময়, মন্দির থেকে আসার সময় এই যে বাদাম নিয়ে এসেছি, একদম অল্প, কারণ আমি বাদাম খেতে ভালোবাসি না, তো একদম অল্প নিয়ে এসেছি, আর পুলিয়োগরের প্যাকেট। তো পুলিয়োগরে বানাবো আজকে। কালকে বৌদি পুলিয়োগরে খেয়েছে, ওটা দেখে আমারও খেতে ইচ্ছে করছে। এটা আমার ছোটোর থেকে আছে, কেউ যদি কিছু খায় বা কিছু বানিয়ে খায় তখন আমার চট করে ইচ্ছে করে যে ওটা খেতে। তো আজকে ভাবলাম নিরামিষও আছে, আর অনেকটা দেরিও তো হয়ে গেছে, প্রায় 1টা বাজে এখন। তো ভাবছি আজকে পুলিয়োগরে বানিয়ে। আজকের দিনটা আমার জন্য ঠিক না, একটু খারাপই যাচ্ছে মনে হচ্ছে, মানে কিছু না কিছু একটা হচ্ছে, যেটাই করছি ওটাতেই প্রবলেম। তো যেমন আমি ঢুকতে ঢুকতে বন্ধই করে দিচ্ছে, সবাইকে বলছে যাও যাও। আমি কীভাবে যে দিয়েছি কোনো মতে, পিছন থেকে কল থেকে জলটা নিয়ে ঠাকুরের মাথায় দিয়েছি, মানে কী বলে ঘি আর মধুটা মাখিয়েছি কোনো মতে আর কি। ফুলটা দিয়েছি, আর ফল যে নিয়েছিলাম সব তিনটা দিয়ে একটা ফল নিয়ে এসেছি, যে কারণ উপাস ভাঙার জন্য। তো এইভাবে পুজোটা দিয়েছে। আর তারপরে কী হয়েছে, তো বন্ধ করে দিল আর কি, ঠাকুর একটু ভালো করে মনে হচ্ছে, ভালো করে নমস্কারও করতে পারিনি আমি। তো বেরিয়ে এসে ওইখানে একটা বট গাছ আছে, তো অন্য কোনোখানে আমি বেলপাতা পাই না। ব্লিঙ্কিট বলো, এই বলো, সব সময় শিবরাত্রির সময় ব্লিঙ্কিট টিঙ্কিট সবখানে খোঁজা শেষ, আমার বাজার টাজার সবখানে শেষ, এখানে পাওয়া যায় না। যেমন বিপন্দাসিনী পূজার সময় পাইনি আমরা কী বলে বেলপাতা। তো আমি বললাম ঠিক আছে, একটা এখানে তো দিতে দেবে না, তো আমি কী করেছি, 3টে বেলপাতা, শুধু 3টেই নিয়েছি, আছে যখন গাছ থাক, 3টে বেলপাতা নিয়ে এসে ঘরে নিয়ে এসেছি। নিয়ে এসে আমার যে এখানে, আমার তো শিবলিঙ্গ নেই কিন্তু শিব মূর্তি তো আছে ঠাকুরের, তো আমি সুন্দরভাবে ঠাকুরের মাথায় দিয়ে দিয়েছি। তো আর কি, এই আর এই যে এইটা এনেছি, ফলটা খাবো। আর বানিয়েছি ম্যাগি, যদিও আঙ্কেল দিয়েছিল নিচের থেকে ওই যে মিষ্টি রুটি, কারণ এটা কি প্রচণ্ড মিষ্টি। আমি কি আবার উপাস থেকে না মিষ্টি জিনিস তেমন খেতে পারি না, কিন্তু উপাস থেকে মিষ্টি খেতে হয় যত শুনেছি, তো আমি একটু ছিঁড়ে খেয়েছি। নারকেল দিয়ে বানানো রুটিটা প্রচণ্ড মিষ্টি, তার মধ্যে মিষ্টি খেলে না আমার পেট গোলটাতে থাকে। তো ভেবেছি যে ম্যাগি বানিয়ে খাই, তো এখন ম্যাগিটা বসার আগে খাবো, তারপরে ম্যাগিটা। কথা তো বলেই নি, কী হয়েছে, সকালকে আমি এডিটিং করতে পারিনি, কারণ টায়ার্ড লাগছিলো, কিন্তু ঘুম ধরছিলো না, তো টায়ার্ড লাগছিলো, করতে ইচ্ছে করছিলো। এরকম হয় না কখনো যে কিছু করতে ইচ্ছে করে না, ওরকম হয়েছে। আজকে আমি সকালে এডিটিং করেছি, এই ঘর ঝাড়িতে ঘর মুছে তাড়াতাড়ি করে এডিটিংটা করেছি, আর তারপরে আমি স্নান করতে চলে গেছি, ভেবেছি আপলোড করবো। ইনশর্টেই ছিল, ড্রাফটে। আমি ভুলে কি হয়েছে, মানে না ভুলেও না, কি হয়েছে, আমি মানে ভিডিও করব, ক্লিপ নিব, ক্যামেরায় ধরেছি, দেখি কি দেখাচ্ছে যে স্পেস নেই। তো আমি কী করেছি, পরশুদিন আর গতকালের সব ভিডিও ডিলিট করে দিয়েছি। আমার মাথায় এটাই নেই যে ইনশর্টে যে আমি ভিডিও এখনও মানে ইউটিউবে তো আপলোড করিনি, তো ওখান থেকে উড়ে যাবে, মানে কি বলবো। তো করেছি, তারপর তখন তো ভিডিও টিডিও করে নিয়েছি, এখন এসে আমি আপলোড করবো, যে আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো কিছু করেনি, এখনই আপলোড করি ইউটিউবে করবো। দেখি একটা ভিডিও নেই, সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, বলে ব্ল্যাঙ্ক কেন, তারপরে মাথায় এসেছে যে তো ডিলিট করে দিয়েছে, আবার ডিলিট থেকে এখন নিচ্ছি, এখন আর কি যদি করতে পারি সবগুলো রিকভার, তাহলে তো আজকে ভিডিও দিতে পারবো, নাহলে তো আজকে দিতে পারবো না। বললাম না আজকে দিনটা একটু খারাপই যাচ্ছে আমার, কি আর করা। এটা বানিয়ে নিব। তো ভাতও হয়ে গেছে, হয়েছে অনেকক্ষণই হলো, তো একটু ঝরঝরা হওয়ার জন্য রেখেছিলাম, এখন বাস বানিয়ে নেব। আমি মনে হয় পুলিয়োগরে নাই করে হলেও 2 বছর পর বানাচ্ছি, অনেক দিন, তার জন্য একটু কনফিউজে ছিলাম যে কীভাবে বানায়, তারপরে দেখে নিলাম, একটু একদম মাথার থেকে বেরিয়ে গেছে, না বানালে যা হয় আর কি। পুলিয়োগরে তো রেডি আমার, তো আমার আবার খিদেও পাচ্ছে একটু, কারণ 2টোর বেশি বাজে, তো ভাবছি আমি খেয়ে নিব, কিন্তু এখন না, একটু ঠান্ডা হোক। আমার পুলিয়োগরেটা না একটু ঠান্ডা ভালো লাগে, মানে
এই যে ধোয়া উঠছে যে এখন, এটা যখন একটু থেমে যাবে আর হালকা উষুম উষুম গরম থাকবে তখন ভালো লাগে। আমাদের পিজিতেও যে দিত তখন আর কি একটু যখন ঠান্ডা হয়ে যেত তখন বেশি খেতে ভালো লাগতো। তো একটু বাস ঠান্ডা হোক। হ্যাঁ, ঘুমিয়েছিলাম কিছুক্ষণ, ভালো ঘুমিয়েছি, চোখও খুলে গেছে। তো এখন ওই 7:30 মতো বাজে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন মুখ হাত দিয়ে সন্ধ্যা দিয়ে নেব। আর শুভমে এসেছিল, কটা হবে 4:30 এরকম হবে, 4:30 কিন্তু ও আর খেলো না। ও বললো যে ও কিছু খেয়ে নিয়েছে, তোর খিদে নেই। কি আসলো সামনের ঘরে দিদিটা এসেছিল, তো ওই একটা বাটি রয়ে গেছিলো ওনার ঘরে, তো এই চিড়া ভাজি দিয়েছে, চিড়া। তো উনি এটা নিজে ভেজেছে আর কি, ওইটা দিয়ে গেল। তো বলছিল কালকেও এসেছিলো, তো কালকে ছিলে না, না তোমরা আমাকে জিজ্ঞাসা করছো না, তো দাদা রেখে রেখেছিলাম, অনেক রাত্রে এসেছে। তো আর বসেও না, মনে সন্ধ্যা দেবে, সন্ধ্যা হয়ে গেছে। তো আমিও চা বানাচ্ছি, মনটা একটু চা চা করছে, ওই সন্ধ্যা দিয়ে ভাবলাম একটু চা খাই। তার মধ্যেই চিড়েটাও আছে, ওই যে দিয়ে গেল যে, তো ভাবছি এটার সাথে একটু চা খাই। আর এই কদিন একদম মাদের সাথে এখানে ছিল যখন, তারপরে মাঝখানে তো শুধু একটা দিন গ্যাপ ছিল, তারপর শনিবারে গেলাম, শনিবারে রোববারে কালকে পর্যন্ত তো একটা লম্বা টানা চা খেয়ে এসেছি। তো এখন একটু চা চা করছে, যদিও দুধ চা খাবো না, লাল চা খাবো, কারণ দুধ চা খেয়ে না প্রচণ্ড লেভেলের গ্যাস হচ্ছে, মানে পুরো। আর আমার গ্যাস হলে কী হচ্ছে এখন, বুক ব্যথা, পিঠ ব্যথা, গলা ব্যথা, এগুলোই হচ্ছে। তো মানে দুধ চা খাবো না, এই লাল চা দিয়ে এটা দিয়ে খাবো। আর এদিকে দেখো পুরোটা রয়ে গেছে ওরটা, মানে আমি তো খেয়েছি, ওরটা পুরো রয়ে গেছে। তো এটা এখন খেতে হবে রাত্রে। আর ভাতও রয়ে গেছে অল্প, ভাতটা একটু বানাতে হবে আর কি। তো ভাবছি এখন একটু পনিরের মাখা মাখা করে একটা তরকারি করে নেব, আর একটু ভাত করতে হবে, বাস ওটা করলে হয়ে যাবে। আর পুলিও পিঠে তো আছে। অনেকক্ষণ বসে চা টা খাওয়ার পর চিড়ে ভাজা, সেদিনেরও যে চিড়ে ভাজাটা ছিল ওই দিদি দিয়েছিল, ওটাকেও শেষ করেছি। কারণ একটু বন্ধ থাকাতে না, একটু পুরোনো পুরোনো হলে যে একটু বন্ধ করে ওটা হচ্ছিল, পুরোটা শেষ করে দিয়েছি আমরা শুভম মিলে। তো এখন রান্না করতে চলে এসেছি। তো রান্নাতে তো করছি পনির তরকারি, ভাত হয়ে গেছে। তো এই একটু আলু পনির দিয়ে নিরামিষ একটা করবো আর কি, রাত্রের জন্যই শুধু। আর ও বেশ ভালোই মানে পুলিওগুলো খেয়ে নিয়েছে, খিদে পেয়েছে বললো, তো মোটামুটি খেয়ে নিয়েছে চিড়ে ভাজি খাওয়ার পর। সেল এসে গেছে, ওই ল্যান্স কাটার। চলো খোলো, আমার কোনটা? তো সন্ধ্যাবেলায় এসেছে না, তখন যে ওইটি তো আসলো। তো বক্সগুলো কিন্তু কি সুন্দর না কালার, হ্যাঁ, পুরো ম্যাট ফিনিশ পার্পল। হ্যাঁ আগে শুধু ব্ল্যাক দিত না, আগে শুধু ব্ল্যাক দিত, এখন দেখি টি-শার্ট লাগে আমার। কাটা সুন্দর। তোমারটাও পার্পল, তো আগে ব্ল্যাক দিত, এখন সুন্দর পার্পল কালার। পার্পল না, ভায়োলেট, পার্পল না, ভায়োলেট। তো খুব তাড়াতাড়ি এসে গেছে, কালকে দিয়েছি আজকে এসে গেছে, আমি তো ভেবেছি 2-3 দিন লাগবে। এটা তোমার, এইটা আমার, চলো খোলো। এই সাইডের ডিজাইনটা কিন্তু আমি তখন দেখি নাই, এখন দেখলাম, ভালো আছে তো। এই যে সাইডে যে এই ডিজাইনটা, তুমি পরে দেখি। এখন ওইটা খোলো, পায়ে ঢোকায়ও, দেখো। তোমার তো এভিয়েটার না, এভিয়েটার না, এভিয়েটার ছিল না, পুরাপুরি এভিয়েটার। কাগজটা তো খুলো। লাগতেছে যে গোলু যে কতগুলো বাংলাদেশে দেখে। এই দেখো এটা কোরিয়া, হ্যাঁ এটা এমনি দেখতে,
এটা দেখতে পুরো আলাদা দেখতে। হ্যাঁ আলাদা, এখানে কি ফ্লাইট দেখা যেতেছে নাকি? এর মধ্যে ইউভি প্রোটেকশন আছে না? আচ্ছা আচ্ছা, ওইটা জানি কি একটা ছিল, কি করেছিল যে পলি সামথিং, পলিগেমি ইয়া কি জানি না, যাই হোক যেখানে ফ্লাইট দেখা যায় ছিল, মানে ওখানে একটা বোর্ডের মতো রাখা ছিল ছোট। তো ওখানে আমি প্রথমবার জানলাম, তো এটা জানতাম না আমি। তো দেখি পরে কিছু কিছুগুলোর মধ্যে দেখাচ্ছে যে ফ্লাইটটা দেখা যাচ্ছে না, একটা মানে এরকম হচ্ছে যে আরে এটা হলো ইয়োর লিগা। মানে Sun এক্সট্রিম সান প্রোটেকশন না, শুধু এক্সট্রিম সান প্রোটেকশন। সবগুলোতেই ইউভিরে অবভিয়াসলি থাকবে, কিন্তু এক্সট্রিম যেটাতে থাকবে ওটা সামথিং একটা টেস্ট করে পড়তে হয়। আমি আরেকটা কালো পছন্দ করেছিলাম, সেটাতে না ওটাতে আমি দেখলাম, তো ওটা দিয়ে দেখলাম যে না ফ্লাইট দেখা যাচ্ছে না। তো ওখানে থাকে যে একটা ল্যান্ডিং করছে, তুমি এমনি চশমা দিয়ে পরে দেখলে ওটা ফ্লাইটটা দেখা যায় না, যে কোনো ওখানে কোনো মানে ক্লাউডের মধ্যে কোনো ফ্লাইট আছে যেটা ল্যান্ডিং করছে আর টেক অফ কিছু একটা ছিল, তো করছে। কিন্তু কিছু কিছু ল্যান্স আছে যে একটু যেটা পরে দেখলে আর কি দেখা যাচ্ছে যে না এখন একটা ফ্লাইট আছে। তো না হলে আমি আর একটা ব্ল্যাকটা ছিল ওটা খুব পছন্দ হয়েছিল, আর হোয়াইটের মতো অন্য একটা ছিল। তো ভাবলাম যে ওটা আমার বেশি ভালো লেগেছিলো হোয়াইটটা। তো এইটার মধ্যে দেখা যাচ্ছে যে বা এক্সট্রিম প্রোটেকশন আছে যখন এটাই নিই। তো আর এদিকে আমার রান্নাও প্রায় হয়ে গেছে, ভাবলাম একটু দই দিই, কারণ যেহেতু নিরামিষ একদম পুরোটা, তো একটু ভাবলাম দই ফেটিয়ে দিই, এটা হলেই খেয়ে নেব। এদিকে ডিনার করছি আর এদিকে একটা দেখবো কিছু মুভি, তাই মুভি খোঁজা হচ্ছে, বসে আছে। আর এই যে পুলিওগ্রে অর্ধেক আর ভাত অর্ধেক নিয়েছি, আর এই যে পনির তরকারি। আর এখন যত পর্যন্ত না মুভি চলবে বা একটা ভালো মুভি পাওয়া যাচ্ছে এইভাবেই বসে থাকবো।